নমস্কার বন্ধুরা, ধর্ম ও জীবনের কথায় আপনাদেরকে সবাইকে স্বাগত। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী 2026 কবে, সময়সূচি ও পুজোর নিয়ম। আর মাত্র কিছুদিন পরেই আসছে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মাষ্টমী। 2026 সালে জন্মাষ্টমী পড়েছে 8ই সেপ্টেম্বর, শুক্রবার। এই দিন ভক্তরা উপবাস, পূজা, নাম সংকীর্তন এবং মধ্যরাত্রে শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালন করেন। এবার জানব জন্মাষ্টমীর গুরুত্বপূর্ণ সময়সূচি। 8 সেপ্টেম্বর মধ্যরাতের সময়ই হবে শ্রীকৃষ্ণের জন্ম পূজার প্রধান সময়। কলকাতা ও পশ্চিমবঙ্গের কাছাকাছি অঞ্চলের হিসাবে নিশ্চিত পূজার সময় প্রায় রাত 11:13 থেকে 11:59 পর্যন্ত। তবে আপনাদের এলাকার পঞ্জিকা অনুযায়ী সময়ে কয়েক মিনিট এদিক ওদিক হতে পারে। এবার জেনে নেওয়া যাক কীভাবে করবেন জন্মাষ্টমীর পুজো। সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে শ্রীকৃষ্ণের সামনে উপবাসের সংকল্প নিন। সারাদিন ভক্তিভরে শ্রীকৃষ্ণের নাম জপ করুন এবং সম্ভব হলে ভজন ও গীতা পাঠ করুন। সন্ধ্যায় পুজো স্নান সুন্দর করে সাজিয়ে নিন। একটি পরিষ্কার আসনের উপর লাড্ডু গোপাল বা শ্রীকৃষ্ণের বিগ্রহ স্থাপন করুন। তুলসী পাতা, চন্দন, ধূপ, প্রদীপ, ফল, মাখন, মিশ্রি ও অন্যান্য প্রসাদ সাজিয়ে রাখুন। মধ্যরাতের আগে শ্রীকৃষ্ণের বিগ্রহকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে পরিষ্কার জল দিয়ে অভিষেক করতে পারেন। এরপর নতুন পোশাক পরিয়ে চন্দন, ফুল, তুলসী দিয়ে সাজিয়ে নিন। এরপর ধূপ ও প্রদীপ জ্বালিয়ে শ্রীকৃষ্ণের পূজা করুন। ভোগ হিসাবে মাখন, মিশ্রি, ফল, মিষ্টি ও পায়েস নিবেদন করতে পারেন। মধ্যরাতের সময়ে শঙ্খধ্বনি দিয়ে শ্রীকৃষ্ণের জন্ম মুহূর্ত স্মরণ করুন এবং ভক্তিভরে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে। এরপর শ্রীকৃষ্ণের আরতি করে পরিবারের সকলের মঙ্গল কামনা করুন। জন্মাষ্টমী উৎসবের নিয়ম ব্যক্তিভেদে ও সম্প্রদায়ভেদে আলাদা হতে পারে। অনেকেই পরের দিন উপবাস ভাঙেন। পঞ্জিকা অনুযায়ী পালনের সময় মেনে চলাই ভালো। 2026 সালে পশ্চিমবঙ্গের কিছু স্থানে ধর্মশাস্ত্র ভিত্তিক পালন 5 সেপ্টেম্বর সূর্যোদয়ের পর করা হয়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনে প্রেম, শান্তি, সত্য ও ধর্মের পথ দেখান। তাই শুধু আচার নয়, তার শিক্ষাকে জীবনে পালন করাই হোক এই জন্মাষ্টমীর আসল সংকল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পরিবারের সঙ্গে শেয়ার করবেন এবং ধর্ম ও জীবনের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ।